আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে আয়াতে কারীমার মধ্যে বলেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমি আল্লাহর পক্ষ থেকে যা পান আমার নবী তা বলে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন কে সাহাবায়ে کرام যখন প্রশ্ন করলেন, নবী হে আমার, জান্নাতি আপনাকে দেখতে পারবো কিনা বলুন। আল্লাহর নবী প্রশ্ন শুনিয়া মাথা মুবারকটা নিচে দিয়ে রাখলেন। আমার নবীর পুরা বিশ্বাস এই প্রশ্নের জবাব আমার আল্লাহ দিবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা মুবারক নিচে দিয়ে রাখলেন। কিছুক্ষণ মুহূর্তে দেখা যায়, কিছুক্ষণ পরবর্তীতে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পাকা আওয়াজ শোনা যায়। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবীর দরবারে আয়েশা বলতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আপনার মাথা মুবারক নিচে দিকে নাও, আপনার মাথা মুবারক ওঠান, আপনার মাথা মুবারক ওঠান। আল্লাহর নবী বলেন, জিবরাইল আমাকে আমার সাহাবীরা একটা প্রশ্ন করেছে, প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত, প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত আমার আরশের মালিক আমার আল্লাহ এই প্রশ্নের জবাব না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি মাথা উঠাইব না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি, এই মুহূর্তে আমার আর আপনার রব মহান আল্লাহ আপনার কাছে একখানা আয়াতে কারিমা নাযিল করেছেন। ওগো নবীজি, আপনার সাহাবীদেরকে এই আয়াতে কারিমা শোনায়া দেন, তাইনি তাদের প্রশ্নের জবাব হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই আয়াতের শানে নজুল আল্লাহ রাব্বুল আলামিন তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমার আর আপনার নবীর সাহাবায়ে কেরামদের প্রশ্নে নবীজির কাছে মহান আল্লাহ সূরাতুন নিসার 69 নম্বর আয়াতে কারিমা নাযিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন